হ্যালো কলিজার বন্ধুরা, আমি পাখি চলে এসেছি তোমাদের জন্য মজার একটি গল্প নিয়ে। তবে গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো, কারণ গল্পটি শোনার পর থেকে তোমাদের আকাঙ্ক্ষা আরো তীব্র হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। দিশা বিড়বিড় করতে করতে রুমে ঢুকলো। ঈশান তা দেখে বলল, কি হয়েছে নতুন বউয়ের? চোখে মুখে এত রাগ কেন? মনে মনে কাকে বকছো? দিশা বলল, আপনাকে। ঈশান, কেন? আমি আবার কি করলাম? দিশা, তোমার পাড়া প্রতিবেশীরা যা জিজ্ঞেস করেছে বাবা কি দিয়েছে, বাবার বাড়ি থেকে কি কি আনছো, তুমি বলো বাবাকে আর কি দিতে হবে? আমিও উল্টা জবাব দিয়েছি, দেবে আবার কি দেবে আবার? তাদের সবচেয়ে মূল্যবান সম্পদটাই তো দিয়ে দিয়েছে। ঈশান, তারা কিন্তু ভুল কিছু বলেনি, এমন হ্যান্ডসাম একটা জামাই পেয়েছো ভাগ্য করে। কিছু তো দিতেই হবে, দাম আছে না আমার একটা। দিশা ঈশানের কাছে এলো, তার শার্টের কলার ধরে বলল, কি বললে তুমি? তোমাকে যদি দাম দিয়ে কিনতে হয় তাহলে তো আমাকেও দাম দিয়ে কিনতে হবে। আমি আবার তোমার থেকে কম কিসের? ঈশান দিশার হাত দুটি শক্ত করে ধরল আর বলল, আমি তো দাম দিয়েই কিনেছি, দেনমোহর তো আর কম না। দিশা, এই শোনো, এটা তোমরা ইচ্ছা করে দাওনি, এটা নিয়ম। তাছাড়া মেয়েরা একটু বেশি মূল্যবান, তাই তো তাদের দাম দিয়েই কিনতে হয়। ঈশান, আচ্ছা ওসব বাদ দাও এখন, আগে বলো আমাকে না বলে এত সকালে উঠেছো কেন? দিশা, তুমি ঘুমাচ্ছিলে তখন। তাছাড়া আমি নিজের ইচ্ছায় উঠিনি, তোমার বোন অনবরত দরজা ধাক্কাতেই আছে, তাই খুলে দিয়েছি। ঈশান দিশার হাত ছেড়ে দিল, এবার তাকে একেবারে কাছে নিয়ে আসলো আর বলল, এইসব আজে বাজে বকাবকি শোনার জন্য বিয়ে করেছি? দিশা, কি করলাম আমি? ঈশান, এখনো কিছুই বুঝতে পারছো না? কাল রাতে ঘুমিয়ে পড়েছিলে কেন? কালকে ঘুমানোর রাত ছিল? দিশা, ঘুম ধরলে আমি কি করব? তোমার নিজের খেয়াল ছিল না যে বউটা একা একা ঘরে বসে আছে, একটু তাড়াতাড়ি রুমে যাই? ঈশান, তোমাকে বললাম না মার সাথে একটু দেখা করে আসি, আর এই কয় মিনিটেই ঘুম ধরেছিল? দিশা কোনো উত্তর দিল না। ঈশান, আচ্ছা ঠিক আছে, কালকের কথা বাদ দিলাম, ঘুম ধরেছে তাই ঘুমিয়েছো, কিন্তু আজ সকালে কখন উঠেছো আমি টেরই পেলাম না। দিশা, এটাও আমার দোষ? বললাম তো তোমার বোন। দিশার কথা শেষ না হতেই ঈশান দিশার মুখে টিপে ধরল, কোনো অজুহাত দেবে না, আর যেন এ ভুল না হয়, মনে থাকবে? বুঝলাম না। ঈশান হাসবে না কাঁদবে তা বুঝে উঠতে পারল না। সে দিশাকে বলল, আগে প্রেমিক প্রেমিকা ছিলাম, এখন কিন্তু আমরা স্বামী স্ত্রী। এখনকার জীবন আর আগেকার জীবনের মধ্যে অনেক তফাৎ। এখন দায়িত্ব কর্তব্য অনেক বেশি। সবসময় এই কথাটা মনে রাখবে, বুঝেছো? দিশা আবার মাথা নড়ালো। ঈশান, বোঝনি? দিশা, না। ঈশান তখন হাসতে হাসতে বলল, যাও এক কাপ চা নিয়ে এসো। দিশা, তুমি সেই থেকে এটা বুঝাচ্ছিলে? ঈশান, হ্যাঁ, বুদ্ধি তো আর হলো না, শুধু ওই বকবকিনিতেই আর পারো গাল ফুলিয়ে বসে থাকতে। দিশা, কি বললে? ঈশান, চা আনতে বললাম। দিশা চা আনার জন্য কিচেন রুমে গেল, গিয়ে দেখে তার শাশুড়ি রান্না করছে। দিশা, মা কি রান্না করছেন? দিশার শাশুড়ি কোনো উত্তর দিল না। দিশা এবার বলল, মা আমার জন্য এক কাপ গ্রিন টি আর আপনার ছেলের জন্য এক কাপ দুধ চা বানিয়ে দিবেন তো? আমি ঘরে গেলাম, রেডি হলে আমাকে ডাক দিন। এই কথা শুনে দিশার শাশুড়ি কাশতে লাগলো, তার কাশি আর থামছে না। দিশা, কি হয়েছে বাবা, পানি খাবেন? দিশার শ্বশুর কথা বলতেই পারছে না, তিনি দিশার কথা শুনে অবাক হলেন। দিশা নিজে চা না বানিয়ে তার শাশুড়িকে অর্ডার করছে। ঈশানের বাবার এই অবস্থা দেখে ঈশানের মা এগিয়ে আসলো। তুমি কাশছো কেন? এই দিনটা দেখার জন্যই তো তুমি ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়েটা দিলে। তুমি খুশি হয়েছো তো? তোমার শখ মিটেছে? যে মেয়ে বিয়ে না হতেই বলে বিয়ের পর শাশুড়িকে, এই বলে তাড়াহুড়ো করে ঈশানের দুলাভাই চলে গেল। ঈশানের মা বলল, তোমরা এই বলদটার কথা শুনে মেয়ে দেখতে গেছো? আমার ভাবতেই অবাক লাগছে তোমরা একটিবার আমাকে বলনি। যে মানুষ নিজে ইনকাম করে খেতে পারে না, ঘর জামাই থাকে, সে ভালো মেয়ের খোঁজ কি করে নেবে? মা, চুপ করো, যা মুখে আসে তাই বলো। ওই মেয়ের খোঁজ তোমার ছেলেই দিয়েছে, ওকে গিয়ে জিজ্ঞেস করো। অযথা আমার শালীকে গালি দেবে না।
আর আমি সারা জীবনের জন্য এখানে থাকবো না, শুধু সময়ের অপেক্ষা। একটা চাকরি হলেই চলে যাব, আর জীবনেও আসবো না। তুমি তখন একা একা তোমার এই প্রাসাদ নিয়ে থেকো। লাভ ম্যারেজ পছন্দ করি না, লাভ ম্যারেজ করতে দিব না ছেলেকে। শেষমেশ ছেলে লাভ ম্যারেজই করেছে। এই বলে তাড়াহুড়ো করে ঈশানের দুলাভাই চলে গেল। আর আমি লাভ ম্যারেজ করেছি দেখে কত কথা শুনতে হয়। এদিকে নিজেরাও লাভ ম্যারেজ করছো, ওনার আদরের ছেলেও করেছে। ইরা মুখ বাঁকা করে এসব কথা জোরে জোরে বলতে বলতে তার রুমে গেল। ঈশানের মা ঈশানের বাবার কাছে আসলো। কি বললো? ঈশান লাভ ম্যারেজ করেছে, দিশাকে ও চয়েস করেছে। ঈশানের বাবা বলল, তুমি একটু বেশি বোঝো, ও আমাদের কথা বলল। আর বলল, ঈশানও তো প্রেম করেছিল, সেও তো ওই মেয়েকে বিয়ে করতে চাইছিল। ঈশানের মা বলল, তুমি চুপ করো, আমি ভুল শোনার মানুষ নই। এই বলে ঈশানের মা ইরার কাছে গেল। কি বললি তুই? ঈশান লাভ ম্যারেজ করেছে? ঈশানের বাবা মেয়েকে ইশারা বলল, বলিস না মা। ইরা, কখন বললাম? ঈশানের মা বলল, আমি তাহলে কি ভুল শুনলাম? ইরা, হ্যাঁ ভুলই শুনেছ। আর যদি এটাই ঠিক হতো তখন কি হতো? ছেলেকে বাড়ি থেকে বের করে দিতে, বউকে বাবার বাড়ি পাঠিয়ে দিতে? আমি একটা জিনিস বুঝি না, তুমি লাভ ম্যারেজে এত বিরক্ত কেন? কেন পছন্দ করো না? যার যাকে ভালো লাগবে তাকেই তো বিয়ে করা উচিত। সেই কথা শুনে ঈশানের মা চলে গেল। ইরা তার বাবাকে বলল, বাবা, মা এমন কেন করে? আমি লাভ ম্যারেজ করেছি দেখে আমাকে আর তোমার জামাইকে একটুও সহ্য করতে পারে না, ভাইকেও করতে দিতে চায়নি। কিন্তু তোমরা তো লাভ ম্যারেজ করেই বিয়ে করেছো। ঈশানের বাবা বলল, তোর মাকে গিয়ে বল, সেই ভালো জানে কেন এমন করে। আর তুই কি করে সব বলে দিলি? মেয়ে মানুষের পেটে আসলেই কথা থাকে না, একটু কিছু হলেই সব সত্যি বলে দেয়। আর যেন এ ভুল না হয়। দিশা খালি হাতে রুমে গেল। ঈশান, চা কই? দিশা, শাশুড়ি মাকে করতে বলেছি। ঈশান, কি বলছো এসব পাগলের মতো? মা এমনিতেই রেগে আছে, তার উপর আবার তাকে রাগিয়ে দিয়েলে। দিশা, আমি সত্যি আর কিছু বলিনি। ঈশান, আর কি বলতে হবে? যা বলেছ তাতেই কাজ হয়ে গেছে। আরে পাগল, এসব বাড়ির বউদের কাজ। বাড়ির বউ সব কাজ করবে, শাশুড়িরা বসে থাকবে। আর তুমি শাশুড়িকে হুকুম করেছো চা আনতে? বড়দের সম্মান করতে হয়, জানো না সেটা? দিশা, আমার কিন্তু একটুও ভালো লাগছে না, তুমি সারাক্ষণ আমাকে উপদেশ দিতেই আছো। আগেই তো ভালো ছিলাম, সারাদিন ফোনে কত সুন্দর সুন্দর কথা বলতে, কত ভালোবেসেছো। আর এখন ভালো তো বাসছই না, শুধু বকা দিচ্ছ সারাদিন। আমি কিন্তু বাড়ি চলে যাব, আর আসবো না, থাকো তুমি তোমার বাড়িতে। ঈশান দিশাকে জড়িয়ে ধরলো। তখন তো সেই জন্যই বললাম, প্রেমিক প্রেমিকা আর স্বামী স্ত্রীর মধ্যে অনেক তফাৎ। আগে তোমার কোনো দায়িত্ব ছিল না, মায়ের রান্না করে দিয়েছে, তুমি বসে থেকে খেয়েছো, আর সারাদিন আমার সাথে কথা বলেছো। কিন্তু এখন তোমাকে আমার বাবা মার খেয়াল রাখতে হবে, রান্না করতে হবে, সংসারের সব কাজ সামলাতে হবে, আবার স্বামীকেও ভালোবাসতে হবে, তার সেবাও করতে হবে। দিশা ঈশানের হাত দুটি সরালো। আমি চাই না এই জীবন, আমি পারবো না এসব করতে। আগের জীবনই ভালো ছিল আমার। ঈশান হাসতে লাগলো। তাই শুধু সারাদিন ফোনে কথা বলতে এটাই ঠিক ছিল? দিশা, ঈশান, স্বামীর আদর ভালোবাসার প্রয়োজন নেই? দিশা, না। ঈশান, তাই? দিশা, বললাম তো হ্যাঁ। ঈশান দিশাকে জড়িয়ে ধরলো। দিশা, কি হচ্ছে এসব? ঈশান, আমিও জানি না। দিশা, মানে? ঈশান দিশার ঠোঁটে হাত দিল। চুপ করো, আর কোনো কথা না। এই বলে দিশাকে আদর করতে লাগলো। সকাল গড়িয়ে দুপুর হলো। ঈশান আর দিশার খাবার খাওয়ার কোনো খেয়ালই নেই। হঠাৎ দিশা বলছে, আচ্ছা তোমার ক্ষুধা লাগেনি? ঈশান, হ্যাঁ লেগেছে তো। দিশা, তাহলে আমরা খাচ্ছি না কেন? ঈশান, কি খাবে? তুমি কি রান্না করেছো? দিশা, এ বাড়িতে কি শুধু আমি আছি, আর কেউ নেই? ঈশান, আবার অন্যজনের সাথে নিজের তুলনা করো। এ বাড়িতে অনেক লোক থাকলেও বউ কিন্তু একটাই, তাই কারোর সাথে কাজের ভাগ না করে নিজেই করবে, বুঝেছো? দিশা, একটা কাজের লোক রাখলেই তো হয়। ঈশান, মা এসব বাহিরের লোকের হাতের রান্না খায় না। দিশা, আমিও তো বাহিরের লোক। ঈশান হাসতে লাগলো। তা বাহিরের লোক আমার ঘরে কি করো? তাও আবার আমার খাটে আমার সাথে? দিশা, এটা আমার স্বামী। ও, আমি তো বাইরের কেউ না, এটা তো আমার নিজের শ্বশুর বাড়ি, নিজের স্বামীর বাড়ি। ঈশান দিশার কপালে একটা কিস করলো।
আর বলল, বুদ্ধিমানদের বেশি বোঝাতে হয় না, আমার বউটা অনেক বুদ্ধিমতী। দিশা, তুমি না বলো আমার বুদ্ধি নেই। ঈশান, সেটা তো এমনি রাগের জন্য বলি। দিশা, আমাকে রাগে কি লাভ তোমার? ঈশান, গাল ফুলিয়ে বসে থাকো, কথা বলতে চাও না, হাত ধরতে দাও না, এগুলো খুব ভালো লাগে আমার। দিশা, আজ থেকে তাহলে সবসময় এগুলোই করব। তার জন্য আমার মন খারাপ করে রাগানোর কি দরকার? ঈশান, সবসময় কি আর এক জিনিস ভালো লাগে? কখনো রাগলে ভালো লাগে, আবার কখনো হাসলে, কখনো ভালোবাসলে, আবার কখনো কখনো কাঁদলেও ভালো লাগে। দিশা, হয়তো কি আমাকেও, দিশা, তাহলে কি আমাকেও একসময় ভালো লাগবে না তোমার? ঈশান, তাই মনে হয়? দিশা, তুমি তো বললে সবসময় এক জিনিস ভালো লাগে না। ঈশান দিশাকে বুকে জড়িয়ে নিল। তুমি আসলেই একটা পাগল মেয়ে। আমি তোমার মুডের কথা বলেছি, তোমার কথা না। তুমি কখনো হাসবে, কখনো কাঁদবে, কখনো রাগ করবে, আবার কখনো আমাকে অনেক অনেক ভালোবাসবে। দিশা ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরল। যদি কখনো আমাকে ছেড়ে যাচ্ছ, তখন কিন্তু একেবারে খুন করে ফেলবো। ঈশান, কই যাব আবার? সব পথ তো বন্ধ।